হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, অনেকদিন পর আবার তোমাদের আমি নিট এবং জয়েন্টের জন্য ক্লাস শুরু করছি। লাস্ট ক্লাস করেছিলাম আমি ক্লাস 11-এর মোশন ইন এ প্লেন। তোমাদের দেখবে এনসিইআরটি বইয়ের 4 নম্বর চ্যাপ্টার আছে মোশন ইন এ প্লেন। সেখানে দুটো ভিডিও আমি আপলোড করেছিলাম, সেটা হচ্ছে স্কেলার ভেক্টরের উপর। ওকে, তার স্কেলার লাস্ট 2 নম্বর পার্টে আমি ভেক্টর ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট ব্যাপারে ডিটেলস আলোচনা করেছিলাম এবং বলেছিলাম এর পরের পার্টে আমি তার উপর নিউমেরিক্যাল প্রবলেম করাবো। তাই আমি আজকে স্কেলার এবং ভেক্টরের উপরে যে অঙ্কগুলো নিট বা জয়েন্টে আসতে পারে এরকম কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে আলোচনা করব। সেই জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হয়। ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এর আগের পার্ট যদি না দেখে থাকো, ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা এর আগের পার্টও দেখে নিতে পারো। ওকে, তা দেখে নাও আজকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আলোচনা করবো স্কেলার আর ভেক্টরের উপর থেকে। প্রথম যে প্রবলেমটা আমি আলোচনা করবো সেই প্রবলেমটা দেখো কী আছে। The component of the vector A equal to 2i plus 3j along the vector V equal to I plus I cap plus j cap is option A 5 by root 2, option B 4 root 2, option C root 2 by 3, option D none of this। এখানে বলছে কি A ভেক্টরের মানে কম্পোনেন্ট অফ দ্য A ভেক্টর মানে A ভেক্টরের কম্পোনেন্ট একটা উপাংশ B ভেক্টরের দিকে কি হবে, অর্থাৎ A ভেক্টরের উপাংশ B ভেক্টরের অভিমুখে কি হবে সেটা বের করতে বলেছে। খুবই সহজ দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে করবো দেখে নাও। এটা আমি 1 নম্বর দিলাম। এ ভেক্টর ইকুয়াল টু কী বলে দেখো না, এ ভেক্টর ইকুয়াল টু এখানে বলে দিয়েছে কেন, এ বলে যে 2i প্লাস 3j। ওকে, আর বি ভেক্টর ইকুয়াল টু কী বলে দিয়েছে কেন, বি ভেক্টর ইকুয়াল টু এখানে বলে দিচ্ছে যে i প্লাস জে। ওকে, i প্লাস জে। তাহলে বি ভেক্টর ইকুয়াল টু i প্লাস জে। এবার এটাকে যদি আমরা ছবিতে আঁকি কেমন হবে দেখো। তাহলে এই দিক বরাবর হচ্ছে আমার বি ভেক্টর আর এই দিক বরাবর হচ্ছে আমার কি এ ভেক্টর। ওকে, তাহলে এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এখানে কোশ্চেনটা ভালো করে দেখো না, কোশ্চেনটা কী বলেছে, কম্পোনেন্ট অফ দ্য এ ভেক্টর অ্যালং দ্য ভেক্টর ভি, অর্থাৎ বি ভেক্টর অভিমুখে, অর্থাৎ এ ভেক্টরের উপাংশ বি ভেক্টর অভিমুখে কী হবে দেখো। তাহলে এর উপাংশের দিকে হবে, যার সঙ্গে আমরা জানি কি যে কোনো রেখার সঙ্গে যদি একটা লব্ধির ভেক্টর আর যদি থিটা কোণ করতে হয় তাহলে এটাকে হয় আর কস থিটা হয়। ঠিক একইভাবে তাহলে এ ভেক্টরের অভিমুখ বি ভেক্টর অভিমুখে, অর্থাৎ এ ভেক্টরের ভূমি উপাংশ কোনটা এটা, তাহলে এটা বলতে পারি কি এ কস থিটা, তাই না, এ কস থিটা। তাহলে বি ভেক্টর আমি বলতে পারি কি, তাহলে বি ভেক্টরের উপাংশের দিকে বা বি ভেক্টর অভিমুখে, বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের উপাংশ সেটা কী হবে দেখো, এ কস থিটা, তাই না, এ কস থিটা। এবার দেখে না এ কস থিটা মানে আমি কি এটা বলতে পারি ইকুয়াল টু এ বি কস থিটা বাই বি। বি কিন্তু স্কেলার, এখানে আমি বি উপর নিচে গুণ করতে পারি। এবার দেখেন উপরে তাহলে কী আসলো দেখেন, এ বি কস থিটা, তাহলে বলতে পারি এ ডট বি বাই বি। তাহলে দেখেন আমরা এ কস থিটা কীভাবে লিখলাম, এ ডট বি, অর্থাৎ বি উপর নিচে গুণ করলাম, গুণ করবার এ ডট বি ভেক্টর ডিভাইড বাই বি। এবারে মানগুলো বসিয়ে দিলে দেখেন হয়ে যাবে। তাহলে এর ভেক্টরের মান কত হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ ডট i ক্যাপ প্লাস j ক্যাপ ডিভাইড বাই শুধু বি মানে বি ভেক্টর মড। ওকে, তো রুট অফ বি এর কত আছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। ওকে, এটা এবার দেখে নাও কত সহজ হয়ে গেল ব্যাপারটা। তাহলে আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। তাহলে বা ইকুয়াল টু দিলাম, সেটা কী হচ্ছে দেখে নাও 2 শুধু উপরে 2 হচ্ছে প্লাস 3 একে 3 3 ডিভাইড বাই 1 স্কোয়ার তাহলে এটা রুট 2, তাহলে কত পাচ্ছি 5 বাই রুট 2। তাহলে এ কস থিটা অর্থাৎ বি ভেক্টর অভিমুখে এ ভেক্টর উপাংশ কত হচ্ছে দেখে নাও 5 বাই রুট 2। ওকে, অর্থাৎ অপশানটা দেখে নাও কী আছে, অপশান এ 5 বাই রুট 2, এটা অপশান এ হবে। 4টে অপশান ছিল, অপশান এ 5 বাই রুট 2, অপশান বি 4 রুট 2, অপশান সি রুট 2 বাই 3, অপশান ডি নান অফ দিস। তাহলে এটা হচ্ছে কি অপশান এ 5 বাই রুট 2। দেখে নাও, যখন এই কনসেপ্টটা ভালো করে মাথায় রাখবে, তাহলে এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। বললো কি এক্স ভেক্টরের উপাংশ কত হবে ওয়াই বি ভেক্টরের অভিমুখে, তাহলে বি ভেক্টরের ওয়াইও দেখে নাও ওয়াই ভেক্টরের অভিমুখে এক্সের উপাংশ কী হবে। তা যখনই এর অভিমুখে বের করবো তাহলে এর উপাংশ কোনটা হবে এইটা, তাহলে এক্সের এইটা উপাংশ কোথায় এক্স কস থিটা। ওকে, এক্স কস থিটা, ব্যাস এক্স কস থিটাকে রূপান্তর করবে কী হবে এক্স ওয়াই কস থিটা
বাই ওয়াই ইকুয়াল টু এক্স ডট ওয়াই বাই ওয়াই। ব্যাস, এইটা হচ্ছে উপাংশ বের করা। যার দিকে বের করতে পারবে সেইটার আমরা এ নিয়ে নেবো। তাহলে এইভাবে এই কনসেপ্টটা বা এই থিওরিটা মনে রাখলে তুমি এরকম টাইপের যে কোনো অঙ্ক সমাধান করতে পারবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 2 নম্বর প্রবলেমটা দেখে নাও কী আছে। ইফ এ প্লাস বি ভেক্টর মড ডিভাইডেড বাই এ মাইনাস বি ভেক্টর মড ইকুয়াল টু 1, দেন অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ইজ অপশান এ 0 ডিগ্রি, অপশান বি 45 ডিগ্রি, অপশান সি 90 ডিগ্রি, অপশান ডি 60 ডিগ্রি। অর্থাৎ এখানে বলছে কি এ প্লাস বি মড ডিভাইড বাই এ মাইনাস বি মড ইকুয়াল টু 1 হলে তাহলে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে। খুবই সহজ, দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। এটা যে 2 নম্বর প্রবলেম ধরলাম, সেটা কি বলে দেখে নাও। মড এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মড ইকুয়াল টু 1 বের করতে বলেছে। ওকে, ইকুয়াল টু 1 বলে দিচ্ছি। অ্যাঙ্গেল বের করতে বলছে কি এ আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বা কোণ কত হবে। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো, তাহলে বা বলতে পারি এ প্লাস বি ইকুয়াল টু এ মাইনাস বি। ব্যাস, মড হয়ে গেল। এবার একটা কাজ করছি আমরা, এখানে কী করবো, এখানটায় আমরা একটা কাজ করব যে দুদিকে এ করে দেবো। এর সি ভেক্টর আমরা নর্মালি জানি কি এর মড মান বের করার ফর্মুলা কি, সি ভেক্টর ইকুয়াল টু মানে কি সি ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস 2ab। তো সেটা করব। তাহলে এটা ক্ষেত্রে কী হবে, তাহলে বলতে পারি মড মানে কি রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। ধরলাম এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এখানে হবে কি রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা, কারণ এখানে মাইনাস আছে বলে। এবার দুদিক দিয়ে রুট উঠে যাবে, তাহলে রুট উঠলে কী থাকে দেখেন, তাহলে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। তাহলে বি স্কোয়ার বি স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাস 2abটা এদিকে চলে আসবে। তাহলে বা আমরা বলতে পারি কি দেখে নাও, এখান থেকে আমরা বলতে পারছি যে মাইনাস 2ab এদিকে চলে আসলে প্লাস 2ab, তাহলে 4ab cos থিটা ইকুয়াল টু 0। এবার দেখো না 4ab নট ইকুয়াল টু 0, 4ab নট ইকুয়াল টু 0, তাহলে অবশ্যই cos থিটা ইকুয়াল টু 0। তাহলে cos কত ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু cos 90 ডিগ্রি। তাহলে দুদিক থেকে cos উঠে গেলে থিটা ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি। ব্যাস, তা দেখে না কত সহজ আছে। তাহলে এইভাবে দেওয়া থাকলে বা এইভাবে দেওয়া থাকুক, যেমনই রূপ থাকুক, তাহলে মনে রাখবে মড মানে তার রুট হবে, যেমন সি বের করি এইভাবে বের করব, করার পর অ্যাঙ্গেলটা থিটা বের করলেই আমার অ্যান্সার মিলে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট প্রবলেম দেখো, নেক্সট হচ্ছে 3 নম্বর যে প্রবলেমটা আছে, ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন 2 ভেক্টর এ অ্যান্ড বি ইজ 120 ডিগ্রি ইজ রেজাল্টেন্ট সি উইল বি অপশান এ সি ইকুয়াল টু এ মড এ মাইনাস বি মড, অপশান বি হচ্ছে সি লেস দ্যান এ মাইনাস বি মড, অপশান সি সি গ্রেটার দ্যান এ মাইনাস বি মড, অপশান ডি সি ইকুয়াল টু এ প্লাস বি মড। দেখে না কী কোশ্চেনে বলছে, দেখে না ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন 2 ভেক্টর এ অ্যান্ড বি, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে সি ভেক্টরের এই 4টে যে অপশান দিয়ে তার মধ্যে কোনটা সঠিক হবে দেখে নাও। আমি অপশানটা পাশে লিখে রাখছি যাতে করে তোমরা বুঝতে পারো। দেখে নাও, অপশান এ ছিল কি সি ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মড, বি অপশান বি দেখে নাও কী বলেছে, অপশান বি হচ্ছে সি লেস দ্যান এ মাইনাস বি মড, ডি সি দেখে নাও, অপশান সি আছে কি দেখে নাও সি গ্রেটার দ্যান মড এ মাইনাস বি মড এ মাইনাস বি। ওকে, আর অপশান ডি সি ইকুয়াল টু এ মড এ প্লাস বি। ওকে, তাহলে দেখে না কোনটা হবে। তাহলে আমরা এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে দেখেন, যেখানে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি বলেছে, তাহলে খুবই সহজ আছে। তা দেখে নাও 3 নম্বরটা আমরা বলতে পারি কি, তাহলে সি ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 120 ডিগ্রি, কারণ থিটাটা 120 ডিগ্রি বলেছে। তাহলে কস 120 ডিগ্রির মান হচ্ছে কত দেখে নাও। তাহলে আমরা যদি এটাকে ভাঙি দেখে নাও, তাহলে এখানে আছে 120 ডিগ্রি। ওকে, এটা যা ধরলাম 120 ডিগ্রি।
তো সাইন এটি ঘরে আছে, আমরা যদি করি 180 মাইনাস 180 ডিগ্রি মাইনাস কত হবে 180 মাইনাস 60, তাহলে এটা করছি দেখে নাও ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ওকে 2ab প্লাস 2ab কস 180 মাইনাস 60, তার মানে কত হবে রুট অফ 180 মাইনাস কার ঘরে আছে সাইনের ঘরে, সাইনের ঘরে তাহলে নেগেটিভ কস, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি, ওকে কস 60 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখে আমরা বলতে পারি কি কস, এটা কস 60 ডিগ্রি হলো, তো সেখান থেকে দেখে নাও কস 60 ডিগ্রির মান কত হচ্ছে, কস 60 হচ্ছে হাফ, 1/2, তাহলে রুট অফ দেখে নাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইন্টু কস 60 হচ্ছে মানে কত হচ্ছে 1/2, 2 কাটবে, তা রুট অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ab, দেখে নাও সি ভেক্টর এ মাইনাস মড এ মাইনাস বি মানে কি মড এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে হচ্ছে রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, ওকে মাইনাস 2ab। এবার আমরা দেখে নাও এখানে পাচ্ছি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ab, তাহলে মাইনাস 2ab করতে গেলে কী হবে, তাহলে এখান থেকে আমাকে প্লাস ab করতে হবে মাইনাস ab করতে হবে, অর্থাৎ রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস ab, ওকে এটা করতে হবে। তাহলে দেখে নাও এটার মান কি a মাইনাস বি, এটা মানে কি a মাইনাস বি হোল স্কোয়ার, তাই না, এখানে এখানে বলেছি কি a মাইনাস বি মড হবে, তাহলে এটা a মাইনাস বি, কিন্তু এখানে পাচ্ছি কি প্লাস বি ab, তাহলে a মাইনাস বির থেকে একটু বেশি হবে, অর্থাৎ a মাইনাস, ভালো করে দেখে নাও a মাইনাস বি এর মড a মাইনাস বি এর যা মান হবে, মড a মাইনাস বি এর যা মান হবে তার থেকে একটু বেশি হচ্ছে, তাই না, তার মানে কম হচ্ছে না ইকুয়াল হচ্ছে, তাহলে অপশান কোনটা হচ্ছে অপশান সি, অর্থাৎ এটাকে বলতে পারি অতএব সি গ্রেটার দ্যান মড এ মাইনাস বি। ভালো করে এটা আর একটু বলে দিচ্ছি তোমাদের, দেখে নাও আমরা কী পেলাম এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ab, তাই না, তাহলে মাইনাস ab তো এ ফেললে তাহলে আমরা এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ফেলতে পারছি না, সেখানে এ মাইনাস বি হোল স্কোয়ার ফেলতে গেলে বা আমরা এখানে যদি করে দিই রুট অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ab, তার মানে এখান থেকে কী বুঝতে পারছি এ মাইনাস বি এর থেকে এ প্লাস বিটা একটু বেশি আছে, অর্থাৎ পুরোপুরি এ মাইনাস বি নয় এবং এ প্লাস বিও না, তাহলে এখানে দেখতে পাচ্ছি বা এ মাইনাস বি এর কমও না এর বেশি হচ্ছে, তাহলে অবশ্যই অপশান সি এর সঠিক উত্তর এ মাইনাস বি হবে, ওকে তাহলে মড এ মাইনাস বি হচ্ছে সঠিক উত্তর হবে, অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক উত্তর, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 4 নম্বর কোশ্চেনটা দেখে নাও কী আছে, two forces 8 Newton and 12 Newton act at 120 degree. The third force required to keep the body in equilibrium is option A 4 Newton, option B 4/7 Newton, option C 20 Newton, option D none of this। এখানে হচ্ছে দুটি ফোর্স পরস্পর 120 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, একটা আছে 8 নিউটন, একটা 12 নিউটন, 8 নিউটন এবং 12 নিউটনের দুটো বল পরস্পর 120 ডিগ্রি কোণে আছে, এবং বলছে দ্য থার্ড ফোর্স 3 নম্বর রিকোয়ার টু কিপ দ্য বডি ইন ইকুইলিব্রিয়াম, এর মধ্যে 3 নম্বর বলটার মান কত হবে যা এই দুটো বলের লব্ধিকে বা দুটো বলকে ইকুইলিব্রিয়ামে রাখতে পারবে, সেটা কী হবে দেখেন, কনসেপ্টটাকে ক্লিয়ার করো, কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, কনসেপ্টটা বুঝতে পারলেই খুব সহজেই তুমি অঙ্কটা বুঝতে পারবে যে কীভাবে করতে হবে। ধরো আমরা একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি, ধরলাম এখানে একটা পৃষ্ঠন আছে, ওকে একটা পৃষ্ঠন, একটা এবি পৃষ্ঠন আছে, তাহলে এখানে একটা বল প্রযুক্ত করলাম আর এখানে একটা বল প্রযুক্ত করলাম, এটা হচ্ছে F1 ধরলাম, এটা হচ্ছে F2 ধরলাম, তাহলে এই পৃষ্ঠন যে এবি পৃষ্ঠনটা আছে বা এপি একটা প্লেট আছে তার সরণ কোন দিকে হবে, সামনে দিকে, তাহলে লব্ধি সরণ এই বরাবর হচ্ছে, তার লব্ধি একটা বল প্রযুক্ত হয় বা লব্ধি সরণ এই দিক বরাবর হবে। এবারে যদি আমি এই বলের বিপরীত দিকে এই বলের সমান বল যদি বিপরীত দিকে প্রযুক্ত করি, তা যদি অর্থাৎ আর ইকুয়াল টু যদি এফ হয়ে যায়, তাহলে এই এবি পৃষ্ঠনের সরণ কী হবে 0, সরণ কিছু হবে, তাহলে এটা ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক একই কোশ্চেন এখানে বলেছে, দেখে নাও এখানে হচ্ছে কি দুটো বল F1 আমি ধরলাম কি 4 নম্বর কোশ্চেন, F1 ধরলাম 8 নিউটন আর F2 ইকুয়াল টু 12 নিউটন আর থিটা ইকুয়াল টু 120 ডিগ্রি, 120 ডিগ্রি কোণে
F1 F2 দুটো বল প্রযুক্ত করছে, এরপর লব্ধি কোন 3 নম্বর কত মানের বল প্রযুক্ত করলে সে বল এটা টোটাল ইকুইলিব্রিয়াম থাকবে। তাহলে নিশ্চয়ই এই দুটো বলের যে রেজাল্টেন্ট ফোর্স হবে অর্থাৎ F1 F2-র যে লব্ধি বল হবে তার সমান বল হতে হবে, তার সমান যদি বল হয় তাহলে ইকুইলিব্রিয়াম থাকবে। তাহলে এর রেজাল্টেন্ট বল বের করবো আমরা, তাহলে এখানে এর রেজাল্টেন্ট বল কী হতে হবে, তাহলে অতএব F ইকুয়াল টু রুট অফ F1 প্লাস F2 প্লাস 2 F1 F2 cos 120 ডিগ্রি। ওকে, তাহলে F1 এর মান কত, F1 স্কোয়ার অবশ্যই F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার, তাহলে F1 এর মান কত 8 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 12 ইন্টু cos 120 ডিগ্রির মান কত দেখে নাও, আমরা একটু আগে করলাম সেটা হচ্ছে মাইনাস cos 60 ডিগ্রি। ওকে, cos 120 ডিগ্রি মানে আছে মাইনাস cos 60 ডিগ্রি। তাহলে এখানে দেখে নাও, তাহলে ইকুয়াল টু রুট অফ এটা হচ্ছে 64, এটা হচ্ছে 144 প্লাস আছে মাইনাস, তাহলে দেখে নাও 2 ইন্টু 8 ইন্টু 12 ইন্টু cos 60 রয়েছে 1/2, তাহলে এই দুই কাটবে, তাহলে কত হচ্ছে 64, আর এখানে যোগ করলে কত হচ্ছে দেখুন এটা 4 4 8। ওকে, 4 আর 4 8, 6 আর 4 10 0 হাত থেকে 1 2 208 মাইনাস এখানে 8 বরং 96 96। ওকে, 8 বরং 96। ওকে, তাহলে এটা হচ্ছে, তাহলে এটাকে মাইনাস করি কত হচ্ছে দেখে নাও 208 96, 208 আর 96, 6তে কয় দাও 8 2। ওকে, 6তে কয় দাও 8 2 হবে, 9তে কয় দাও 10 1 আর এই 1 112। তাহলে F ইকুয়াল টু রুট অফ 112 নিউটন। এখানে অপশানটা এখানে কী বলেছে, এখানে অপশান বলছে অপশান এ 4 নিউটন, অপশান বি 4√7 নিউটন, অপশান ডি 20 নিউটন। তাহলে 4√7টা দেখা যাক কত হচ্ছে, তাহলে 4 4 4 8। ওকে, 8 ইন্টু 4 আছে, তাহলে 16 হবে অবশ্যই, 16 ইন্টু 7, তাহলে 16 আর 7 যদি গুণ করি কত, 6 7 42, 2 থেকে 1 7 7 আর 4 হচ্ছে 11, তাহলে কত হবে, তাহলে এটাকে আমরা বলতে পারি কি দেখে নাও, তাহলে এটাকে আমরা বলতে পারি F ইকুয়াল টু রুট অফ 16 ইন্টু 7 ইকুয়াল টু 4√7 নিউটন। তাহলে এটা দেখে না মুখে মুখে এইগুলো হয়ে যাবে, দেখিয়ে তুমি বুঝতে পারো যে কী অ্যান্সার হতে পারে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো, এটা দেখে অপশানটা হচ্ছে কি অপশান বি হচ্ছে সঠিক উত্তর 4√7 নিউটন, এটা হবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে, কনসিডার এ ফোর্স F ইকুয়াল টু 4i cap minus 3j cap another vector perpendicular to F is, মানে অন্য একটা ভেক্টর কত হবে যেটা F ভেক্টরের উপর পারপেন্ডিকুলার বা লম্ব হবে। অপশানগুলো দেখে নাও, অপশান এ 4i প্লাস 3j, অপশান বি 6i, অপশান সি 7k, অপশান ডি 3i মাইনাস 4j। তাহলে এই কোশ্চেনটা খুব সহজ আছে, অর্থাৎ এই কোশ্চেনটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে না, ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে যাবে দেখুন, বিনা ক্যালকুলেশনে মুখে মুখে উত্তর হয়ে যাবে দেখুন, শুধু একটু ব্রেন লাগাবে দেখবে খুব সহজই হয়ে যাবে এটা। তাহলে নেক্সট কোশ্চেন 5, কোশ্চেন নাম্বার 5 বলেছে F একটা বল আছে। ওকে, ফোর্স ভেক্টর, এখানে মান বলেছে 4i cap মাইনাস 3j cap, 4i cap মাইনাস 3j cap বলেছে কি দেখে নাও, কনসিডার এ ফোর্স F 4i cap মাইনাস 3j cap। ওকে, এই ভেক্টরটা অ্যানাদার ভেক্টর পারপেন্ডিকুলার টু F ইজ, তাহলে F ভেক্টরের উপরে এমন একটা ভেক্টর বলতে হবে, ধরলাম সেটাকে আমি এ ভেক্টর ধরলাম, সেই ভেক্টরের মান কত হবে যা F ভেক্টর উপর লম্ব আছে, অর্থাৎ এ ভেক্টর লম্ব নয় F ডট এ ইকুয়াল টু 0 হবে এইটা। আচ্ছা, কোনো ভেক্টর পারপেন্ডিকুলার মানে কি, মানে একটা তল আছে, তলের উপরে আমরা পারপেন্ডিকুলার বলতে কী বুঝি, যে এই তলের উপর লম্ব। তাহলে যদি আমি বলি F আর এ, F ভেক্টর আর এ ভেক্টর পরস্পর পারপেন্ডিকুলার লম্ব, তার মানে হচ্ছে কি এ ভেক্টরের উপরে, এ ভেক্টর যদি এটা আমরা বলি, এটা যদি আমরা এ ভেক্টর বলি, তাহলে এ ভেক্টর হবে কি এর উপরে লম্ব, এটা হচ্ছে এ ভেক্টর, অর্থাৎ এ ভেক্টরের উপরে এ ভেক্টর লম্ব থাকবে, এটা হচ্ছে এ ভেক্টর, এর উপরে এ ভেক্টরটা লম্ব হবে। তাহলে এ ভেক্টরের মান কত হবে, অপশানগুলো ভালো করে দেখে নাও। অপশান হচ্ছে কি, অপশান এ 4i প্লাস 3j, অপশান বি হচ্ছে কি 6i, অপশান সি 7k, অপশান ডি 3i মাইনাস 4j। এবার দেখে না এ ভেক্টরটা কি আছে, এ ভেক্টর দেখে না i j মানে কি xy তলে আছে, ভালো করে বুঝে নাও। আমার আই ভেক্টরটা ধরলাম এটা হচ্ছে আই,
এটা হচ্ছে জি। তাহলে এই তলেতে আমার এফ ভেক্টরটা আছে। তাহলে আই যে অর্থাৎ এক্স ওয়াই তলে আই দেখেন আই যে মানে হচ্ছে কি এফ ভেক্টরটা কোথায় আছে, এক্স ওয়াই তলের মধ্যে আছে। ভালো করে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। এফ ভেক্টর বলছে 4i - 3j, তাহলে এফ ভেক্টরটা এক্স ওয়াই তলে আছে। তাহলে এটা হচ্ছে আমার এক্স ওয়াই তল। তাহলে এক্স ওয়াই তলের উপরে আমার এ ভেক্টরটা লম্ব, যে ভেক্টরটা বের করতে হবে। তাহলে এমন একটা ভেক্টর লম্ব আছে, তাহলে এর অভিমুখ কোন দিকে হবে দেখো না। এটা যদি এক্স ওয়াই প্লেন হয় তো তার উপর লম্ব অভিমুখ কোন দিকে হবে, অবশ্যই কে ক্যাপ। দেখে নাও এটা যদি আই জে হয় তাহলে এর উপরে লম্ব কী হবে, কে ক্যাপ হবে, এটা জেড অক্ষ। তাহলে যদি আমার কোনো ভেক্টর এক্স ওয়াই তলে থাকে তাহলে তারপরে পারপেন্ডিকুলার ভেক্টর কোন দিকে হবে, সেটা জেড অক্ষ বরাবর, অর্থাৎ তার অভিমুখ কে ক্যাপ হবে। তাহলে এখানে দেখিব যে 7 কী হবে। তাহলে এটা অপশান কী হয়েছে দেখে নাও, অপশান সি 7K। দেখে নাও ডাইরেক্ট একদম সহজে তুমি এটা বুঝতে পারবে। আমার এফ ভেক্টর বলেছে, দেখে নাও এফ ভেক্টর বলেছে কি আমার 4i - 3j, 4i - 3j মানে এটা কোথায় আছে, এক্স ওয়াই তলে আছে, এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এই তলটায় আছে, এই তলটার মধ্যে আছে। ওকে, এই তলে আছে, এই তলের মধ্যে আমার এফ ভেক্টরটা আছে, এফ ভেক্টরটা ওকে এই তলের মধ্যে। তাহলে এই তলের মধ্যে যদি এক্স ওয়াই তলেতে আমার এফ ভেক্টর থাকে তাহলে এর উপরে যে পারপেন্ডিকুলার যে ভেক্টরটা হবে তার অভিমুখ কোন দিকে হবে, অবশ্যই সেটা জেড অক্ষ বরাবর হবে, জেড অক্ষ বরাবর মানে কে ক্যাপ হবে। এবার এখানে দেখে নাও এখানে যে অপশান আছে একটাই মাত্র অপশান আছে কে ক্যাপ, অর্থাৎ অপশান সি। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি। অর্থাৎ এখানে দেখে নাও এই অঙ্কের উত্তরটা আমরা কোনো ক্যালকুলেশন না করে শুধু কনসেপ্ট দিয়ে এগুলো বিচার করে এর অ্যান্সারগুলো বের করতে পারবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে 5 নম্বর। 6 নম্বর নেক্সট কোশ্চেন দেখে নাও। 6 নম্বর কোশ্চেনটা কী আছে, এ ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ দ্য ভেক্টরস 2i - j + 5k এবং এক্স অ্যাক্সিস ইজ, অর্থাৎ এমন একটা ভেক্টর আছে যেটা এক্স অ্যাক্সিসের উপরে পারপেন্ডিকুলার আছে আর 2i - j + 5k উপরে পারপেন্ডিকুলার আছে। দেখে নাও এখান থেকে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। এর অপশানের উত্তরটা কী কী অপশান আছে দেখে নাও। অপশান এ আছে কি j + 5j, অপশান বি j - 5k ক্যাপ, অপশান সি 5j + k ক্যাপ, অপশান ডি i ক্যাপ + j ক্যাপ + k ক্যাপ। আমি অপশানটা পাশে লিখে রাখছি যাতে করে তুমি সহজে এটা বুঝতে পারো। কোশ্চেন নাম্বার 6 দেখে নাও, দুটো ভেক্টর দিলাম আমি, একটা এ ভেক্টর বলেছি ধরলাম, এ ভেক্টরটা বলেছি কি দেখে নাও 2i - j + 5k। ওকে, আর একটা ভেক্টর বি সেটা এক্স অ্যাক্সিস, এক্স অক্ষ, আমি ধরলাম সেটাকে শুধু আই ক্যাপ ধরলাম, যেহেতু এক্স অ্যাক্সিস বলছে আমি শুধু আই ক্যাপ ধরলাম। এখানে অপশানগুলো দেখে নাও। অপশান এ কী বলেছে দেখে নাও, জে ক্যাপ + 5j ক্যাপ। অপশান বি কী বলেছে, জে ক্যাপ - 5k ক্যাপ। অপশান সি কী বলেছে দেখে নাও, 5j ক্যাপ + k ক্যাপ। অপশান ডি কী বলছে, ijk। এবার দেখে নাও বলেছে কি ভেক্টরটা এমন একটা ভেক্টর সেটাকে আমি এক্স ধরলাম, বা এখানে এক্স এটা ওকে বলেছে, এটা ধরলাম এক্স অ্যাক্সিস, তো এক্স অ্যাক্সিস আমি ধরলাম এখানে যে ভেক্টরটা সেটাকে আমি পি ভেক্টর ধরলাম, পি ভেক্টর। তাহলে এই ভেক্টরটা বলেছে কি, কোশ্চেনটা ভালো করে দেখুন, কোশ্চেনটা কী বলেছে যে একটা ভেক্টর আছে সেটাকে আমি পি ভেক্টর ধরলাম, সেটা কি এক্স অক্ষের উপরে লম্ব আছে আর এ ভেক্টরের উপরে লম্ব আছে। এক্স অক্ষের উপর লম্ব আছে মানে কি আই অক্ষের উপর, নিশ্চয় তাহলে সেটা আই হবে না। যদি এটা ধরো এক্স অক্ষ, এটা ঠিক আছে, এর উপর লম্ব আছে, তাহলে এর উপর যদি লম্ব থাকে তাহলে নিশ্চয়ই এটা আই ক্যাপ হবে না। তার মানে এখান থেকে বুঝতে পারছি এই অপশানটাই বাদ। ওকে, এটা হবেই না। নেক্সট দেখে নাও, দুটোই কখনো জে হবে না, তাহলে এইটাও বাদ, দুটো জে হবে না আর আই জে কে ক্যাপ হবে না, আই হবে না। তার মানে অপশান বি আর অপশান সি এই দুটোর মধ্যে আমার অ্যান্সারটা আছে। কোনটা হবে দেখে নাও। এবার এর দুটো পদ্ধতি আছে, একটা পদ্ধতি কি আমরা চেক করব যে লম্ব আছে মানে কি, তাহলে নিশ্চয়ই পি ভেক্টর, যদি পি ভেক্টর ডট এ ভেক্টর = 0 হবে, তাই না, 0 হবে। তাহলে ডট প্রোডাক্ট লম্ব ভেক্টর মানে কি ডট প্রোডাক্ট 0 হবে। তাহলে আমরা যদি এটার সঙ্গে এটা ডট প্রোডাক্ট করি, এটার সঙ্গে এটা ডট প্রোডাক্ট করি, যার সঙ্গে 0 হবে সেটাই দেখাচ্ছি। আমরা দ্বিতীয় পদ্ধতিও তোমাদের বলবো, তাহলে দেখাচ্ছি। দেখো প্রথম হচ্ছে কি, আমি ধরি পি ভেক্টর প্রথম 1 নম্বরটা, পি ভেক্টর j + 5k,
যদি এটা হয়, যেহেতু আমাকে এমসিকিউ করতে হবে, আমাকে নিজে সমাধান করে অ্যান্সার বসাতে হবে, এটা নিয়ে পরীক্ষায় পুরো কষতে হবে, আমি সেই জন্য রাফলি আমরা এগুলো আবার চেক করতে পারি। তাহলে এ ডট পি ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 5k ক্যাপ ডট জে মাইনাস 5k। তাহলে দেখানো এটা আই তো থাকবেই না, 0, তাহলে এখানে প্লাসে মাইনাসে -1, প্লাসে মাইনাসে -5 5 25 25, তাহলে এটা নট ইকুয়াল টু 0, এটা 0 হবে না, তাহলে বাদ, তাহলে এটা বাদ পড়ে গেল, তাহলে অবশ্যই এটাই হবে। তো নেক্সট এবার আমরা এটা চেক করে দেখবো যে 0 হচ্ছে কি না, দেখে নাও। তাহলে নেক্সট আমরা যদি এটা চেক করি, অর্থাৎ পি ভেক্টর ইকুয়াল টু আমরা ধরলাম কি 5j প্লাস কে ক্যাপ, তাহলে এ ভেক্টরটা কি আছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 5k ক্যাপ ডট 5j ক্যাপ প্লাস কে ক্যাপ। তা দেখে নাও কত হচ্ছে, তাহলে মাইনাস প্লাসে মাইনাসে -5, জে 1 প্লাসে প্লাসে +5, তাহলে কাটলো ইকুয়াল টু 0। তাহলে অবশ্যই আমার ভেক্টরটা হবে কি পি 5j প্লাস কে ক্যাপ। তাহলে এইভাবে আমরা চেক করে বের করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা মান বসে প্রথম দেখে নাও, ডাইরেক্ট এটা হবে না, কারণ আই ক্যাপ আছে, কারণ কি বলেছে কি এক্স অক্ষর উপর লম্ব, তাহলে এক্স অক্ষর উপর লম্ব থাকলে আই ক্যাপ হবে না, তাহলে এটা বাদ। নেক্সট যে দুটোই যে আছে, তাহলে এইটাও হবে না, এই দুটোর মধ্যে আছে, তাহলে দুটোতে বসিয়ে দেখবো, কারণ আমরা জানি কি পারপেন্ডিকুলার দ্বারা ডট প্রোডাক্ট 0 হবে, তাহলে এটার সঙ্গে এই ডট প্রোডাক্ট করে দেখলাম 0 হচ্ছে না, তাহলে এটার সঙ্গে ডট প্রোডাক্ট করে দেখবো 0 আসছে কিনা। ওকে, তাহলে দুটো দেখলাম, যদি 0 যদি না আসে, যেটার করতে 0 আসবে সেইটাই হবে সঠিক উত্তর। একটা হচ্ছে এই পদ্ধতি, আর একটা পদ্ধতি কি সেকেন্ড পদ্ধতি দেখে নাও, সেটা কি আমরা ধরে নেবো, দেখে নাও যে এক্স দেখে নাও পি ভেক্টর ইকুয়াল ধরে নেবো কি ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা ধরে নিলাম। ওকে, ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তাহলে এর সঙ্গে এটা ডট করে দেখি, ডট করলে কী আসবে দেখে নাও, তাহলে এ ডট পি, ওকে, এ ডট পি ইকুয়াল টু 0, কারণ ডট প্রোডাক্ট ক্ষেত্রে 0 হবে, তাহলে এ ডট বি ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস মাইনাস জে ক্যাপ তারপরে কী আছে দেখে নাও প্লাস 5k ক্যাপ ইকুয়াল ডট, এর সঙ্গে ডট আছে, ডট ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ইকুয়াল টু 0। তাহলে বা এবার আমি জে কে কেন নিলাম, কারণ আয়ের উপর পারপেন্ডিকুলার আছে, তাহলে আই যদি না হয় তাহলে আর দুটোই হবে, এই জন্য দিলাম এটা। এবার দেখেন এর সঙ্গে ডট করো, তাহলে এটা 0 হচ্ছে -y প্লাসে মাইনাসে প্লাসে প্লাস 5z, ওকে, ইকুয়াল টু 0। তার মানে বলতে পারি 5z ইকুয়াল টু y, 5z ইকুয়াল টু কী হচ্ছে y, তার মানে এটাকে যদি আমরা কে ধরে নিই, তাহলে বলতে পারি অতএব y ইকুয়াল টু কে আর 5z ইকুয়াল টু কে, তাহলে z ইকুয়াল টু k/5, তাহলে এই মান দুটো বসিয়ে দেবো। ওকে, এই দুটো মান বসিয়ে দেবো, তাহলে বসালে কী পাবো দেখে নাও, তাহলে পি ভেক্টর ইকুয়াল টু y এর মান কত আছে দেখে নাও, y এর মান আছে কি কে, তাহলে কে আই ক্যাপ কে জে ক্যাপ প্লাস জেডের মান আছে কি k/5, তাহলে k/5 কে ক্যাপ। তাহলে একটা কাজ করে k/5 কমন নিলাম, k/5 কমন নিলে কী হচ্ছে দেখে নাও, কেও কমন হয়ে গেল, 5ও কমন, তাহলে 5j ক্যাপ প্লাস কে ক্যাপ, তাহলে k/5 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি কি দেখে নাও 5j ক্যাপ প্লাস কে ক্যাপ, তাহলে এটাই দেওয়া আছে, তাহলে অবশ্যই অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তাহলে একটা এই পদ্ধতি, সেটা হচ্ছে কি আমরা পি ভেক্টরটা ধরে নেব, ধরে নিয়ে এর সঙ্গে ডট প্রোডাক্ট 0 করে ওয়াই জেড যা আসবে তাদের মধ্যে সম্পর্ক যেটা, সেটাকে কে ধরে নিয়ে ওয়াই আলাদা করে জেড আলাদা করে বের করব, তার মান আবার এখানে বসিয়ে দিয়ে কমন নিয়ে যেটা পুরো থাকবে সেটাই আমার অ্যান্সার হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেনটা কি আছে, নেক্সট 7 নম্বর কোশ্চেন যেটা করবো সেটা কী বলে দেখে নাও, ইফ এ ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ এবং বি ভেক্টর ইকুয়াল টু 7i ক্যাপ প্লাস 24j ক্যাপ, দ্য ভেক্টর হ্যাভিং দ্য সেম ম্যাগনিটিউড অ্যাজ বি অ্যান্ড প্যারালাল টু এ ইজ অপশান এ 5i ক্যাপ প্লাস 20j ক্যাপ, অপশান বি 15i ক্যাপ প্লাস 10j ক্যাপ, অপশান সি 20i ক্যাপ প্লাস 15j ক্যাপ, অপশান ডি 15i ক্যাপ প্লাস 20j ক্যাপ। খুবই সুন্দর কোশ্চেন আছে, দেখে নাও কোশ্চেনটা কী বলেছে দেখে নাও, কোশ্চেনটা আমি বলে দিচ্ছি ভালো করে, কোশ্চেনটা ভালো করে বুঝিয়ে দেবো, দেখে নাও তোমরা খুব সহজেই এটা করতে পারবে। কোশ্চেন নাম্বার 7, এ ভেক্টর বলেছে দেখে নাও, এ ভেক্টর ইকুয়াল টু এখানে বলে দিয়েছে, এ ভেক্টর ইকুয়াল টু এ 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ
আর ভি ভেক্টর ইকুয়াল টু বলে দেখো না, ভি ভেক্টর ইকুয়াল টু এখানে বলে দিচ্ছে 7i ক্যাপ প্লাস 7i ক্যাপ প্লাস 24 j ক্যাপ, এই দুটো বলে দিচ্ছে। কোশ্চেনটা কি বলে দেখো না, দ্য ভেক্টর হ্যাভিং দ্য সেম ম্যাগনিটিউড অ্যাজ বি, এমন একটা ভেক্টর আছে, এমন একটা ভেক্টর, সেটাকে আমি এক্স হলাম, এক্স ভেক্টর, এমন একটা ভেক্টর আছে যে ভেক্টরটার ম্যাগনিটিউড মান অর্থাৎ এক্স ইকুয়াল টু বি, যার মান বি ভেক্টরের মানের সঙ্গে সমান। দ্য ভেক্টর হ্যাভ সেম ম্যাগনিটিউড, হ্যাভিং সেম ম্যাগনিটিউড অ্যাজ বি, বি এর ম্যাগনিটিউড যা হবে, যা মান হবে, এ ভেক্টরের ম্যাগনিটিউডও অর্থাৎ এক্স ভেক্টরের ম্যাগনিটিউড তাই হবে। আর কি, অ্যান্ড প্যারালাল টু এ ভেক্টর, তার মানে এই এক্স ভেক্টরের অভিমুখ এ ভেক্টর, প্যারালাল মানে কি একই অভিমুখে, অর্থাৎ এটা এক্স ভেক্টর যদি এই দিকে হয় তাহলে এ ভেক্টর অভিমুখও এদিকে হবে। অর্থাৎ ডাইরেকশানটা হচ্ছে কি এ ভেক্টর ডাইরেকশান, আর মান হচ্ছে কি বি ভেক্টর মান। অর্থাৎ আমরা যদি একটা ভেক্টর বলি এক্স ভেক্টর ইকুয়াল টু এক্স ক্যাপ, ওকে, এক্স ক্যাপ, আমরা যে কোনো ভেক্টর বলি এক্স ভেক্টর ইকুয়াল টু এক্স ভেক্টর ইকুয়াল টু ভেক্টর মান ইন্টু তার অভিমুখ। অর্থাৎ এই কোশ্চেনে কী বলে দেয়, কোশ্চেনে বলছে কি এক্স ইকুয়াল টু বি আর এক্স ক্যাপ ইকুয়াল টু এ ক্যাপ, মানে প্যারালাল টু এ ভেক্টর, মানে হচ্ছে কি এ ভেক্টরের অভিমুখ যেদিকে আছে, যে ভেক্টরটা বলছি সেই ভেক্টরের অভিমুখও সেদিকে আছে, আর ভেক্টরটার মান বি ভেক্টরের মানের সঙ্গে সমান হবে। অর্থাৎ আমাকে এটা বলছিলাম, মানে এক্স ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টরের মড আর এ ভেক্টরের অভিমুখ, এইটা হচ্ছে বলে দিয়েছে। তাহলে এইগুলো বের করতে পারলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে কী করে বের করবো দেখো নাও, তাহলে আমরা কীভাবে বের করবো, তাহলে বি ভেক্টর ম্যাগনিটিউড বের করা তো সহজ, আমরা ডাইরেকশনটাকে বের করি, এ ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর বাই এ। তাহলে এ ভেক্টর কী আছে দেখো, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ ডিভাইড বাই 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ ডিভাইড বাই রুট অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তার হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ ডিভাইড বাই 3 3 9 4 4 16, তার মানে কত 25 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ ডিভাইড বাই রুট অফ 25, তাহলে ইকুয়াল টু, তাহলে আমরা যদি এখানে বসিয়ে দিই এ ক্যাপে বি এর মান কী দেখানো, বিটা কত হবে মড বি রুট অফ 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার, তাহলে 7 7 করে মজা 49 প্লাস 24 কত হচ্ছে দেখুন 24 গুণ করে দেখুন কত হচ্ছে 4 4 16 6 থেকে 1 4 দুগুণে 8 1 9, ওকে, ইন্টু 4 দুগুণে 8 2 দুগুণে 4, 4 4 16 6 থেকে 1 4 দুগুণে 8 1 9, 4 দুগুণে 8 2 দুগুণে 4, 6 8 আর 9 17 7 থেকে 1 5, তাহলে কত হচ্ছে 576, ওকে 576, তাহলে কত হবে দেখে নাও রুট অফ 576 আর কত হচ্ছে 49, তাহলে 6 আর 9 15 5 হাতে থেকে 1 7 থেকে 8, ওকে 7 থেকে 8 আর 4 12 2 হাতে থেকে 1 5 থেকে 4 625 625, তার মানে হচ্ছে কি 25, তাহলে বি এর মান কত হচ্ছে 25, তাহলে বসিয়ে দিই, তাহলে অতএব এক্স ভেক্টর ইকুয়াল টু 25 ইন্টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ ডিভাইড বাই 5, কারণ এটার মান কত হচ্ছে, এটা হচ্ছে 5, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ ডিভাইড বাই 5, ওকে, তাহলে 5 5 25 5 হলো এটা, তাহলে ইকুয়াল টু 5 ইন্টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, তাহলে গুণ করে দিই 3 5 15i ক্যাপ প্লাস 4 5 20j ক্যাপ, তাহলে অ্যান্সারটা কোনটা হলো দেখেন, অ্যান্সারটা কী আছে প্রথম অপশনটা দেখে দাও, অপশন কী বলছে 5i ক্যাপ প্লাস 20j ক্যাপ, তাহলে 5i 15 আছে। নেক্সট দ্বিতীয় নম্বর অপশনটা কী আছে দেখে নাও 15i ক্যাপ প্লাস 10j ক্যাপ, এটা হচ্ছে না। 3 নম্বর অপশন 20i ক্যাপ প্লাস 15j ক্যাপ হচ্ছে না। অপশন ডি 15i ক্যাপ প্লাস 20j ক্যাপ, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। অঙ্কটা করতে পারা বড় ব্যাপার নয়, অঙ্কটা বুঝতে পারা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। যে কোশ্চেনটা বলেছে কি ম্যাক্সিমাম কোশ্চেনের মধ্যে উত্তর দেওয়া আছে, কীভাবে করতে হবে, কী কনসেপ্টটা বলেছে কি বি ভেক্টরের মানের সঙ্গে সমান হবে আর এই ভেক্টরের সঙ্গে প্যারালাল হবে। প্যারালাল মানে ওর অভিমুখ এর অভিমুখ সেম হবে, আর এর মানটা এক্স ভেক্টরের মানটা আর বি ভেক্টরের মানটা সমান হবে। ব্যাস অভিমুখ বের করতে হয়, কীভাবে বের করবো, আলাদা করে আমরা এখানে অভিমুখ বের করব, এর আলাদা করে মান বের করব। দেখুন এইটা হচ্ছে মেন ব্যাপার, এইটা বুঝতে পারাটা, তারপরে বসিয়ে দিলেই আমার অ্যান্সার চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন এখানে কি বলা আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে কি এ ভেক্টর ইজ রিপ্রেজেন্টেড
a vector is represented by 3i plus j plus 2k is length xy plane is option A 2, option B root of 14, option C root 10, option D 5 ওকে অপশন ডি হচ্ছে 5 তাহলে কি করে করব দেখো নাও তাহলে কোশ্চেন নাম্বার 8 তাহলে কি কোশ্চেন বলছে দেখো নাও একটা ভেক্টর বলে দিয়েছে ভেক্টরটাকে আমি a ভেক্টর ধরলাম a ভেক্টর ইকুয়াল টু a ভেক্টর ইকুয়াল যে 3i cap plus 3i cap plus j cap plus 2k cap ওকে এটা বলে দিয়েছে তারপর বলছে ইজ দ্য লেন্থ xy প্লেন ইজ ইটস লেন্থ এর লেন্থ কত হবে xy প্লেনে xy প্লেনেতে এর লেন্থ বা দৈর্ঘ্য কত হবে অপশনগুলো বলে দিচ্ছি অপশন এ বলেছে কত 2 অপশন বি রুট 14 অপশন সি কি বলেছে রুট অফ 10 অপশন ডি রুট 5 ওকে এটা বলেছে তাহলে xy প্লেন এটা কি প্লেন আছে এই ভেক্টরটা দেখো না এটা হচ্ছে x এটা y এটা x এটা y এটা z তাহলে তিনটে অক্ষ এই ভেক্টরটা xy z প্লেনে আছে কিন্তু আমাকে বের করতে হবে xy প্লেনের লেন্থ ওকে লেন্থ ওকে gth লেন্থ এটা লেন্থ বের করতে হচ্ছে তাহলে যেহেতু আমার z অক্ষ বলেনি তাহলে যেটা অক্ষটাকে আমরা অমিট করব অর্থাৎ ইন xy প্লেন xy plane a vector is তাহলে কি হবে a vector equal to xy plane কি হবে 3i cap plus j cap দেখে নাও নরমালি xy z প্লেন আছে এটা কিন্তু যখন আমরা xy প্লেনে বের করতে হবে তাহলে আমরা এটাকে বাদ দিয়ে দেব তাহলে শুধু 3i cap plus j cap এবারে এর লেন্থ কি হবে এর মান বের করব mod তাহলে a equal to root of 3 square plus 1 square তার root of 3 square আছে 9 plus 1 তার রুট অফ 10 তাহলে কত হবে এটা রুট 10 অর্থাৎ অপশন সি ওকে অপশন সি হচ্ছে সঠিক উত্তর দেখে নাও আমরা এটা দুইটাকে বাদ দিলাম কারণ কি এটা কে জেড অক্ষে আছে আমাকে xy প্লেন বলেছে যদি বলতো yz প্লেন বা xz প্লেন তাহলে একটা বাদ দেব যেটা যেই প্লেনে বলবে সেই প্লেনের লেন্থ লিখতে হবে যদি বলতো xyz প্লেনের মধ্যে তাহলে তিনটে একসঙ্গে মড বের করতাম ওকে তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো নেক্সট 9 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন p প্লাস q অ্যান্ড p ইন্টু q খুবই সহজ আছে কোশ্চেনের পুরো একটা কনসেপচুয়াল আছে অর্থাৎ এই কোশ্চেনটা কোনো কোর্স হবে না টোটাল কনসেপ্টটা থাকলে খুব সহজে করতে হবে দেখে নাও অপশানগুলো কী কী দেওয়া আছে এখানে আগে অপশান এ 0 অপশান বি π/2 অপশান সি π/4 অপশান ডি পাই আমি কনসেপ্টটা দেবো দেখে না খুবই সহজ লাগবে এই কোশ্চেনটা তাহলে কী বলেছে দেখে নাও 9 নম্বর কোশ্চেনটা বলেছে কি p প্লাস কিউ ভেক্টর এবং p ইন্টু কিউ ভেক্টর এদের মধ্যবর্তী কোণ কত অ্যাঙ্গেলটা কত সেটা বের করতে বলে দেখে নাও আচ্ছা আমরা যদি p ক্রস q করি তাহলে এটা হচ্ছে ধরলাম p এটা q এটা p এই অভিমুখে q তাহলে এদের অ্যাঙ্গেলটা যদি এই বরাবর নিই থিটা তাহলে এর লব্ধিটা কোন দিকে হবে উপর দিকে এগুলো আমরা জানি ক্রস প্রোডাক্ট আমরা দেখেছিলাম p ক্রস q করলে এইটার মান কত হচ্ছে p ক্রস q তাহলে এই p ক্রস q ভালো করে দেখে নাও পুরো একটা বেসিক কনসেপ্ট দুটো ভেক্টর ক্রস প্রোডাক্ট দেন p ক্রস q করলে এইভাবে তাহলে p ক্রস q ভেক্টরটা কোন দিকে হবে এদিকে অর্থাৎ এর অভিমুখ উপর দিকে এই বরাবর অভিমুখ হবে এবার দেখে নাও p ক্রস আমি যদি বলি ইন্ডিভিজুয়ালি এক নম্বরটা বুঝে নাও p ক্রস q p ভেক্টর উপরে কি আছে দেখে নাও লম্ব আছে p ভেক্টরের উপর লম্ব আছে আর দু নম্বর হচ্ছে কি p ক্রস q ভেক্টরটি আবার q ভেক্টরের উপর লম্ব আছে ভালো করে বুঝে নাও যদি আমি এটা এইভাবে আঙুল দেখাই তো এটা হচ্ছে আমার ধরো p এটা যদি আমার q তাহলে p ক্রস q মানে এটা তাহলে এইটা দেখে নাও এইটা হচ্ছে আমার p ক্রস q তাহলে এটা হচ্ছে p ক্রস q এটা p এটা q তাহলে p q দেখে নাও p প্লেনের উপরে আমি যদি বলি তাহলে এই p এর উপরেও লম্বা আছে আর q এর উপরেও লম্বা আছে তাহলে p ক্রস qটা অ্যাকচুয়ালি p q প্লেন অর্থাৎ p q যে তল আছে এটা যদি p q তল বলি এই তলের উপরে p ক্রস q আছে অর্থাৎ এইটা আমার p q তল আর এটা হচ্ছে p ক্রস q এই পেনটা হচ্ছে p ক্রস q এর অভিমুখ তাহলে এখানটা দেখে নাও p ক্রস q তাহলে p ভেক্টরের উপর লম্ব আছে এর উপর লম্ব আছে আবার q ভেক্টরের উপর লম্ব আছে তাহলে p ক্রস q ইন্ডিভিজুয়ালি ভাবে আলাদাভাবে p এর উপর লম্ব আলাদাভাবে q এর উপর লম্ব তাহলে বলতে পারি যে p ক্রস q ভেক্টরটি p q প্লেনের উপর লম্ব ওকে তাহলে বলতে p ক্রস q is perpendicular to p and
কিউ প্লেন। ওকে, তাহলে পি কিউ প্লেনের উপরে কী আছে, পি ক্রস কিউটা লম্ব আছে। তাহলে লম্ব থাকলে তাহলে এই পি, তাহলে এর মধ্যবর্তী কোণ কত হবে, তার মানে বলতে পারি কি পি প্লাস কিউ, এদের যদি ডট প্রোডাক্ট করি পি ক্রস কিউ, সেটা কী হবে, 0 হবে। তাহলে এই দুটো পরস্পর লম্ব থাকলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। যেহেতু এরা পরস্পর লম্ব, তাহলে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। দেখুন খুব সহজ, যেহেতু পি কিউ, পি এর উপর লম্ব, কিউ এর উপর লম্ব, তাহলে নিশ্চয়ই পি কিউ তলের উপর লম্ব। তাহলে পি প্লাস কিউ মানে কি, পি কিউ তল, তাহলে পি কিউ তলের উপরে কী আছে, পি ক্রস কিউটা লম্ব আছে। তাহলে লম্ব থাকলে কোণ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে, অর্থাৎ π/2। তাহলে এখানে অপশানটি হবে কি, অপশান বি। অপশান বি হচ্ছে সঠিক উত্তর, π/2। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবং লাস্ট কোশ্চেন যেটা আলোচনা করো, 10 নম্বর কোশ্চেন, সেটা কি দেখে নাও, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আছে। কোশ্চেনে কি, ইফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0 দেন এ ক্রস বি ইজ ইকুয়াল টু হচ্ছে অপশানগুলো দেখে নাও। অপশান এ বি ক্রস সি, অপশান বি হচ্ছে সি ক্রস বি, অপশান সি হচ্ছে এ ক্রস সি, অপশান ডি হচ্ছে নান অফ দিস। অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0 হলে এ ক্রস বি ভেক্টরের মান কত হবে দেখে নাও। খুবই সহজে দেখে নাও, যদিও কোশ্চেনটা টাফ মনে হচ্ছে যে কীভাবে করব, তো দেখে নাও আমি কীভাবে করছি, টেকনিকটা সেই পদ্ধতিটা বোঝার চেষ্টা করো। দেখে নাও খুবই সহজ আছে। তো সেটা কি দেখে নাও, কোশ্চেন নাম্বার 10 কী বলেছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0 হলে এ ক্রস বি এর মান কত হবে দেখে নাও। কোশ্চেনটা দেখে তোমার টাফ লাগছে কীভাবে করবো, দেখে খুব সহজভাবে এই অঙ্কটা হয়ে যাবে। তাহলে কী বললাম, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে এ ক্রস বি এর মান কত। তাহলে আমরা কীভাবে করে দেখে নাও, তাহলে অতএব এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে বা আমরা একটা কাজ করছি, এ প্লাস সি ইকুয়াল টু মাইনাস বি। দেখে নাও আমি এই বিটাকে এদিকে নিয়ে চলে গেলাম, তাহলে এ প্লাস সি ইকুয়াল টু মাইনাস বি। এবারে একটা কাজ, উভয় পক্ষে আমি বি ক্রস করছি, ক্রস প্রোডাক্ট করছি। তাহলে অতএব এ প্লাস বি ভেক্টর ক্রস বি, অর্থাৎ এর সঙ্গে এ প্লাস সি, ওকে এটা সি আছে, এ প্লাস সি এর সঙ্গে বি ক্রস করছি ইকুয়াল টু, তাহলে মাইনাস বি ক্রস বি। তাহলে উভয় পক্ষই করতে হবে তাই না, আমাকে যদি ক্রস করি উভয় পক্ষই করতে হবে, তাহলে এর সঙ্গে বি ক্রস করলাম, এর সঙ্গে বি ক্রস করলাম। তাহলে বা এ প্লাস সি ক্রস বি ইকুয়াল টু দেখে নাও, তাহলে বি ক্রস বি সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট হলে কী হয়, 0 হয়ে যাবে। দেখে নাও যেমন কি এ ক্রস এ ইকুয়াল টু 0, কারণ সেম ভেক্টর হলে সেম ডাইরেকশন হলে কি, তাহলে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, 0 হলে সাইন 0 0 ডিগ্রি, সেই জন্য 0 হয়ে যায়। সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0, তাহলে এটা আমরা ক্রস করব। তাহলে বা এ ক্রস বি প্লাস সি ক্রস বি ইকুয়াল টু 0। এবার দেখুন সি ক্রস বি আছে, তাহলে বা আমরা এটাকে সরাচ্ছি, এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস সি ক্রস বি। তাহলে এখানে মাইনাস এসছে। এবার আমরা এটা জানি যে এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস সি, বি ক্রস এ, বি ক্রস এ অবশ্যই এখানে একটা মাইনাস থাকবে, অর্থাৎ ক্রস প্রোডাক্ট বিনিময় সূত্র মানে না, অর্থাৎ এ ক্রস বি এবং বি ক্রস এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। তাহলে এদের ডিফারেন্সটা কি, মাইনাস হবে। এ ক্রস বি যদি এদিকে যদি বলি, আমি যদি বলি এটা এ ক্রস বি, তাহলে নিশ্চয়ই এইদিকে হবে কি, এইদিকে হবে কি বি ক্রস এ, অর্থাৎ এ ক্রস বি আর বি ক্রস এ এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 180 ডিগ্রি। ভালো করে মনে রাখবে, ওকে। এ ক্রস বি এবং বি ক্রস এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 180 ডিগ্রি, অর্থাৎ এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ হবে। তাহলে এখান থেকে মাইনাস সি ক্রস বি আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে বা এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস সি, মাইনাস সি ক্রস বিকে আমি লিখলাম কি বি ক্রস সি। তাহলে দেখে নাও তাহলে মান কত আসলো, এ ক্রস বি এর মান বি ক্রস সি। অপশানটা তাহলে কী আছে দেখে নাও, অপশান এ হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ এখানে হচ্ছে কি অপশান এ, অর্থাৎ এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস সি। ওকে, এটা হচ্ছে সঠিক উত্তর। দেখে নাও এই অঙ্কটা কতটা টাফ টাইপের লাগছিল, কিন্তু দেখে নাও খুব সহজে এটা হয়ে গেল। তাহলে এইভাবে প্রত্যেকটা অঙ্কের মেন হচ্ছে থিওরি যেটা আলোচনা করেছি পার্ট 1 পার্ট 2 এই চ্যাপ্টারে, সেই থিওরিগুলো একটু ভালো করে দেখে নেবে। থিওরি যদি ভালো করে বুঝতে পেরে যাও তবে অঙ্কগুলো তুমি খুব সুন্দর করে বুঝতে পারবে। ওকে,
তাহলে আজকে ভিডিও এতটুকুই। আজকে যে অঙ্কগুলো করালাম সেই অঙ্কগুলো তোমার কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলবে। যদি এরকম আরও অঙ্ক চাও তাহলে সেটাও কমেন্টে জানাবে, তাহলে এই চ্যাপ্টারে আমি আরও কিছু অঙ্ক তোমাদের করাবো। ওকে, আর যদি নতুন থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।